14 এপ্রিল 1944। পরাধীন ভারতবর্ষের পর্বতাকীর্ণ মণিপুরের মৈরাঙে পৌঁছায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীরা। উপনিবেশিক ব্রিটিশ সেনাদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে বিজয় ছিনিয়ে নেওয়ার পর শহীদদের রক্তে রঞ্জিত মৈরাঙের মাটিতে ত্রিবর্ণখচিত স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন আজাদ হিন্দ ফৌজের অন্যতম সেনা অধিনায়ক সর্দারি জং কর্নেল শওকত মালিক। অবশ্য তার আরও কিছু সময় পর 30 ডিসেম্বর 1944 আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে শহীদ স্বরাজ দ্বীপ ঐতিহাসিক জিমখানা পলো গ্রাউন্ডে ত্রিবর্ণখচিত পতাকা উত্তোলন করেন স্বয়ং ভারতের স্বাধীনতা সংগ্রামের কাণ্ডারি নেতাজি সুভাষচন্দ্র বসু। এক ঐতিহাসিক উপাখ্যান। পরাধীন ভারতের মুক্তির জন্য বহু দশক ধরে অবিভক্ত ভারতের বীরি বিপ্লবীদের ধারাবাহিক সংগ্রামের চূড়ান্ত পরিণতি পায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরেই। বলার অপেক্ষা রাখে না যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে পরাধীন ভারতের সব প্রান্তের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের কলঙ্কখচিত ইউনিয়ন জ্যাক ছুঁড়ে ফেলে গৌরবের ত্রিবর্ণখচিত পতাকা উড্ডীন করেছিলেন। এই সময় দাঁড়িয়ে খণ্ডিত ভারতবর্ষে 3টি আলাদা রাষ্ট্র গঠিত হলেও আমাদের পূর্বপুরুষদের মিলিত চেষ্টায় অর্জিত যে স্বাধীনতা ও তার প্রতীক হিসাবে যে ত্রিবর্ণখচিত পতাকা আমরা অর্জন করেছিলাম, সেই গৌরবোজ্জ্বল উত্তরাধিকারকে অস্বীকার করা নিজেদের মর্যাদাকেই ভুলণ্ঠিত করা এবং লজ্জাজনক এমন এক কুকর্ম সম্প্রতি সংঘটিত হয়েছে খোদ বাংলাদেশে। যে বাংলাদেশের অভ্যুদয়ের জন্য যে দেশের সেনারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, যে দেশের জনগণ নিজে অভুক্ত থেকে বিপন্ন পূর্ববঙ্গবাসী উদ্বাস্তুদের খাবার ও আশ্রয় দিয়ে রক্ষা করেছেন, সেই দেশে পরিকল্পনা করে স্বাধীন ভারতের গৌরবের প্রতীক ত্রিবর্ণখচিত জাতীয় পতাকাকে পদদলিত করার শিউরে ওঠা ঘটনা ঘটেছে। রাজধানী ঢাকায় প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথে ভারতের জাতীয় পতাকাকে মাটিতে বিছিয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়টিতে প্রবেশ করা সকল তথাকথিত শিক্ষিতরা গৌরবের সেই পতাকাকে পদদলিত করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন। গেল 5 আগস্ট 2024 চক্রান্তের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতায় আসীন হওয়া ইউনূসের নেতৃত্বাধীন অনির্বাচিত সরকারের মদদে দেশজুড়ে ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কে দিতে প্রগতি বিরোধী একটি মৌলবাদী শক্তি এই লজ্জাজনক ঘটনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে বন্ধুপ্রীতম একটি নিকট প্রতিবেশী দেশের জাতীয় পতাকাকে ভুলণ্ঠিত ও পদদলিত করা কতটা মূর্খতা ও ঔদ্ধত্যপূর্ণ অপরাধ তা বোঝার মতো সামান্য যোগ্যতা ইউনূসের তথাকথিত সরকারের কর্তা ব্যক্তিদের যে নেই তা বলার আর অপেক্ষা রাখে না। আমরা জানি না মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা একটি জাতির অধঃপতনের শেষ কোথায়, তবে ইউনূসের অনুগামী মৌলবাদী ও প্রগতি বিরোধী শক্তি লাখো স্বাধীনতা সংগ্রামীদের রক্তে অর্জিত ত্রিবর্ণখচিত ভারতের জাতীয় পতাকাকে চূড়ান্ত অবমাননার এই দুঃসাহস আর বাড়তে দেওয়া উচিত নয়। বাংলাদেশের আপমার জনগণকে এ বিষয়ে সোচ্চার হওয়া যেমন জরুরি, তেমনি ভারত সরকারকেও স্বাধীনতা সংগ্রামের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে প্রয়োজনীয় সব রকম কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ইউনূসের মৌলবাদী অনুচরদের লেজ এখনই না কাটা হলে এই দুঃসাহস আরও বাড়তে থাকবে। সর্বোপরি অবিভক্ত ভারতের লাখো স্বাধীনতা সংগ্রামীর মর্যাদাকে এভাবে পদদলিত করার প্রতিকার না করলে আমরা তাদের উত্তরাধিকার দাবির অধিকারও হারিয়ে ফেলব।